নমস্কার। বঙ্গ রাজনীতির তিনিই ভরকেন্দ্র। আক্রমণে তিনি, আবার তিনি আক্রমণের কেন্দ্র। শাসক কৌশলী, মেজাজে বিরোধী। ময়দানে আছেন, মঞ্চে আছেন, আছেন সুপ্রিম কোর্টেও। 4 দশকের রাজনৈতিক জীবন, চ্যালেঞ্জ সামলেছেন অসংখ্য। সেই 1984 সাল থেকে ঝোড়ো ব্যাটিং, 2026-এও স্ট্রাইক রেট দুর্দান্ত। লড়াই কঠিন হয়ে গেলে আজও তিনি দলের মুশকিল আসান। মিছিলে তিনি, বিক্ষোভে তিনি ধর্ণামঞ্চে। অনেকে বলেন বাংলার কুরুক্ষেত্রে তার সেরা বাজি তিনি নিজেই। 2011-এ বাংলায় তিনি ছিলেন পরিবর্তনের কাণ্ডারি। 2026-এ তার সামনে এবার প্রত্যাবর্তনের লড়াই। কতটা কঠিন 26-এর অঙ্ক, এসআইআর কি ভাবাচ্ছে তাকে? আসুন শুনে নিই তার মুখ থেকেই। সোজা সাপটায় আমার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। রাজ্যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। 28শে ফেব্রুয়ারি একটা ভোটার তালিকা বেরিয়েছে, তাতে এমন 60 লক্ষ। আমি প্রথমে আপনি যেটা দিয়ে স্টার্ট করলেন, প্রথমে আমি সকলকে নমস্কার জানাচ্ছি। আপনি প্রথমে বললেন যেটা, অনেকগুলো কথা বলেছেন, সেগুলোর উত্তর হয়তো থেমে থেমে দিতে হবে। মহাভারতটা প্রথমে স্টার্ট করে দিয়েছেন। কথা হচ্ছে যেটা আপনারা বললেন প্রত্যাবর্তনের লড়াই, ওটা দিল্লির প্রত্যাবর্তনের লড়াই, আমাদের নয়। দিল্লিটা দখল করবো নেক্সট, এটাই আমার টার্গেট। 2029, 2026-এও চলে যেতে পারে। 28শে ফেব্রুয়ারি যে নাম বেরিয়েছে তাতে 60 লক্ষ নাম বাদ গেছে, যা বিচারাধীন। বাদ গেছে বলবো না, যা বিচারাধীন। এদের যে কেউ ভোটার তালিকা থেকে বাদ যেতে পারেন। শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে, কারা থাকবে, কারা পাশ করবে, কারা ফেল করবে, তা বুঝতেই তো সময় চলে যাবে। এই বিষয়টা আপনার কাছে কতটা চিন্তার বিষয় লাগছে? আপনি সংখ্যাটা ঠিক বলেননি। 60 লক্ষ যেটা রেখেছে অ্যাবজুডিকেশনে, সেটা হচ্ছে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, বিচারাধীন। তার আগে মিসম্যাপের জন্য 58 লক্ষ রাখা হয়েছে, সেটা এখনো হাতই দেওয়া হয়নি। সুতরাং সংখ্যাটা যদি আপনি 58 আর 61 করেন, প্রায় 1,20,000 প্লাস নিউ জেনারেশনের ভোট, যেটা লাস্ট 2002-এ এসআইআর যখন হয়েছিল, তাতে 40 লক্ষ নতুন ভোটার অর্থাৎ নিউ জেনারেশনের নাম উঠেছিল। এবারে মাত্র 6 লক্ষ জমা পড়লো কী করে আমি জানি না, কোনো কারসাজি আছে কি না, ইয়াং জেনারেশনকে ভোট দিতে দেবে না বলে। এবং সেখান থেকেও যখন ফাইনাল লিস্টটা বেরোলো, যদিও সাপ্লিমেন্টারি এখনও আছে, অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, দিস ইজ অ্যাবসোলুটলি রং নোটিশ। এটা সুপ্রিম কোর্টকে ভায়োলেট করা হয়েছে অ্যাজ পার গাইডলাইন্স। কিন্তু সেখানে 6 লক্ষও যেটা ফর্ম দেখিয়েছিল, তার থেকে আগে, তার থেকেও 4.5 লক্ষ বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ ওদের নিউ জেনারেশন চাই না, মার্জিনাল কমনার্স চাই না, ফার্মার্স যারা খেতে চাষ করছিল চাষের সময় তাদেরও বাদ দিয়েছে, পরিযায়ী শ্রমিকদেরও বাদ দিয়েছে, মাইনরিটিসদের বাদ দিয়েছে, তপশিলীদের বাদ দিয়েছে, মতুয়াদের বাদ দিয়েছে, রাজবংশীদের বাদ দিয়েছে, হিন্দিভাষীদেরও বাদ দিয়েছে। বাংলায় বিশেষ করে যদি আপনি আমাকে একটা জেলা বলি, মালদা জেলা, ওখানে আগে কয়েক লাখ, তারপরে 7 লক্ষ, 8 লক্ষর কাছাকাছি। এবং যেখানে যাদের 2002-এ নাম ছিল, তার বাবা মায়ের, তাদের ডকুমেন্ট আছে, এভরি ডকুমেন্টস জমা দেবার পরেও যখন ইয়ারোরা ফাইনাল করলো, তারপরেও দিল্লি থেকে বসে বিজেপির কথায় এই ভ্যানিশ কুমার, যিনি আগামী দিন হবে ফিনিশ কুমার, তিনি অবভিয়াসলি ফর পলিটিক্যাল রিজন, আর কত চাই আমি জানি না,
তার তো সবাই আইপিএস নয়, আইএস নয়, ডিএম নয়, এসপি নয়, আইআরএস, পুরো সংসারটাকে গুছিয়ে নিয়েছে। নিয়ে বিজেপি বলেছিল যে কথা যে 1,30,00,000 থেকে 1,50,00,000 বাদ দেবো, 1,30,35,00,000 লোককে বাদ দিয়েছে এবং লিস্টটা তৈরি করেছে। আমি গ্যারেন্টি নিয়ে বলছি বিজেপি পার্টি অফিস। তাহলে বিএলওরা যে কাজ করলেন, বাড়ি বাড়ি ঘুরলেন, বয়স্ক ভদ্রমহিলারা স্ট্রেচারে করে গেলেন, 7 ঘন্টা 8 ঘন্টা লাইন দিলেন, মানুষ একদিন কাজ কামাই করলেন, 7-8 ঘন্টার লাইন দিলেন, যা যা ডকুমেন্ট চেয়েছিল জমা দিলেন, তা সত্ত্বেও তাদের নাম, হোয়াট ইজ কল লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি? ইজ ইট এ মিসক্রিপেন্সি, bias miscreancy? I don't say it is a logistical discrepancy, because এটা কীরমভাবে বাদ গেছে। ধরুন আমার নাম মমতা, বাংলায় ম তয়াকার, ইংরেজিতে আমি MAMOTও লিখতে পারি, আমি MAMATও লিখতে পারি, আমি MAMATও লিখতে পারি। এই রিজনে, আর কি রিজনে, মেয়েরা বিয়ে করলে যখন শ্বশুরবাড়ি যায় অটোমেটিক্যালি অনেকে দুটো পদবিও রাখে, আবার অনেকে নিজের শ্বশুরবাড়ির টাইটেলটাকে গ্রহণ করে এবং তাদের বাড়ি শিফট করতে হয়, ফলে তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তারা সবাই বাদ। অ্যান্টি উইমেন, দিস নরেন্দ্র মোদী আর অমিত শাহ অ্যান্ড বিজেপি ইজ অ্যান্টি উইমেন অ্যান্ড ভ্যানিশ কুমার অলসো। অ্যান্ড এখানে যেটা আছে সেটার নাম না বলাই ভালো। এখানে দুটো আছে, মধুবিধু 2 ভাই, ভোট শুধু কাটি কাটি চাই। এরা মিলে এইসব নানা রকম ছলনার আশ্রয় নিয়ে মানুষকে ভোটাধিকার না দিয়ে, ভোটাধিকার থেকে বঞ্চিত করে, এসআইআর মানে সর্বনাশ। এবং দাঁড়ান, ভোট মানুষকে না দিতে দিয়ে নিজেরাই ঠিক করে দিচ্ছেন ব্যাকসাইড থেকে গেম খেলে, প্ল্যানিং করে যে এত মানুষের আমি 1,30,00,000 কেটে দিই, তাহলে আর ভোট করার দরকার নেই, বিজেপিকে জেতানোর চেষ্টা করব। আমি বলি সে গুড়ে বালি। বিজেপির ভোটাররাও এবার বিজেপিকে ভোট দেবে না, তাদের অত্যাচার তারা দেখে নিয়েছে। এই যে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, ধরে নিন, আমি কথা বলছি, 6 দিন হয়ে গেল বিচারকরা কাজ শুরু করেছেন, এখনো পর্যন্ত 1,05,000 নাম তারা বিবেচনা করতে পেরেছেন। কে পাস কে ফেল আমি যাচ্ছি না, প্রায় 60 লাখ, 55 লাখ এখন বাকি আছে। এরকম করতে গেলে তো প্রায় 1,30,00,000 আছে, প্রায় দেড় মাস 2 মাস হয়ে যাবে। এটা তো করবে না বলে এই প্রসেসটা করেছে। আমি জুডিশিয়ালকে দোষ দিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে তাদের সুপ্রিম কোর্ট বলেছিল ইয়ারোদের অ্যাসিস্ট্যান্স নিতে, কিন্তু ইয়ারোদের ডাকা হচ্ছে না, প্লিজ জেনে রাখুন। এবং দিল্লি থেকে ইলেকশন কমিশন এদের গাইড করছে। অমিত শাহ ভয় দেখাচ্ছে, আমার কোনো ভয় নেই, আই অ্যাম নট অ্যাফ্রেড। আমি অলওয়েজ যুদ্ধকে মোকাবিলা করতে জানি, আর এটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ। অমিত শাহ ভয় দেখাচ্ছে সবাইকে ফোন করে করে, এবং যার জন্য অনেককেই মাথা নত করে দিয়েছে। আজকেও সকালে অনেক যারা কাজ ছিল তাদের চেঞ্জ করা হয়েছে। খবর রাখেন কি কেন চেঞ্জ করা হয়েছে? তা তো বহু লোক তো ভোট দিতে পারবে না, 1, 2 হচ্ছে যে ভোটাধিকার লঙ্ঘিত হবে। তাহলে মানুষ যদি ভোট দিতে না পারে কিসের ভোট? এই নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন দেয়, ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে গণতন্ত্রই যদি না থাকে, সংবিধানে গণতন্ত্রের অধিকারই যদি না থাকে, আপনারা কেন মানুষকে অ্যালাউ করছেন না? আমি এটা বলছি না কোন পার্টিকে দেবেন কোন পার্টিকে দেবেন, দ্যাট ইজ দ্য ফ্রিডম অফ চয়েস অফ দ্য ভোটার্স। কিন্তু আপনারা নাম কাটছেন কেন? দেখে দেখে কি অপরাধ করেছে তারা? তারা ইন্ডিয়ান সিটিজেন নয়? যদি বলেন ইন্ডিয়ান সিটিজেন নয়, দেশ বিভাগের সময় থেকে তারা বাস করছে, তার আগে থেকে, এবং তারা ভেরি মাচ ভোটার। 2002 থেকে 25 ভোট দিয়ে এসছে। হঠাৎ করে আপনার মনে হলো আমি যা ইচ্ছে তাই করতে পারি বলে আপনি হনুমানের গদা নিয়ে বেরিয়ে পড়লেন,
ভোটাধিকারের মাথায় ডান্ডা মারতে, এতে কি ইতিবাচক কিছু হবে? একটা পরিসংখ্যান আসছে, দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় যে বিবেচনাধীন নামগুলো 60 লক্ষ আছে, তার অধিকাংশই এমন বিধানসভা কেন্দ্রের যেখানে বিপুল সংখ্যক মাইনরিটি ভোটার রয়েছে। অর্থাৎ মানে সত্যি কথা বলতে কি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, এই সব জায়গায় সব থেকে বেশি বিচারাধীন ভোটারের সংখ্যায় 11 লাখ, কোথাও 8 লাখ, কোথাও 6 লাখ, 7 লাখ। আপনার কি মনে হয় এটা কাকতালীয় নাকি নির্দিষ্ট অঙ্ক কাজ করছে? ইয়ারোরা ফাইনাল করার পর এটা দিল্লি থেকে বসে কাটা হয়েছে, অর্থাৎ তার সব কাগজপত্র জমা দিয়ে অ্যাকসেপ্ট করেছে, ওদের কাছে অ্যাকসেপ্টেড কাগজ আছে, সব কিছু করার পর বাদ দিয়েছে। যারা ভারতবর্ষে বাস করেন, নজরুল ইসলাম কি দেশের জন্য লড়াই করেনি? না নেতাজি সুভাষচন্দ্র বোসের শাহনওয়াজ খান সহকর্মী ছিলেন না? আপনারা বলুন তো, আপনাদের সংবাদ জগতে, টেলি জগতে, টলি জগতে, ইন্ডাস্ট্রিতে, দোকানদার, শুধুমাত্র একটা কমিউনিটি আছে, সবাই নেই? আপনি কি বলছেন শুধু সংখ্যালঘু? সংখ্যালঘু তো ম্যাক্সিমাম বাদ দিয়েছে, 30%। রাজবংশী কারা? হিন্দু। মতুয়ারা কারা? হিন্দু। তপশিলি কারা? হিন্দু। এমনকি পাহাড় থেকে গোর্খাদেরও বাদ দিয়েছে, 50,000 গোর্খা বাদ, ট্রাইবেলরাও বাদ, লোধা বাদ, সবর বাদ, অলচিকি বাদ, সবাই বাদ। শুধু আমরা খাবো, তোমরা বাদ, মানে বিজেপি একা খাবে আর সবাই বাদ। ওদের বলুন, অন্যায় করলে একটা কথা আছে বাংলায়, পাপে কিন্তু বাপেরেও ছাড়ে না। ঠকবাজতে উজাড় হয়ে গেছে ওদের প্রতিহিংসা।